আসসালামু আলাইকুম। আজকে 25শে জানুয়ারি 2025। আজকে বাংলাদেশ থেকে লাইভে আসছি আমি রাজু আহমেদ খান। আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি প্রতিদিনকার খবর প্রতিদিন আজকের বাংলাদেশে জানানোর জন্য, এবং সেজন্য আমি আজকে লাইভে এসেছি। আপনাদের দেখাবো দৈনিক জনতা। প্রথমে শুরু করব দৈনিক জনতার খবর দিয়ে। এখানে পরিকল্পিত গুজবে সতর্ক অন্তর্বর্তীকালীন সরকার। অনেকগুলো গুজবের খবর আপনারা জানেন যে সেই গুজবগুলো নিয়ে সরকার খুবই বিব্রত সতর্ক। তো 2024 সালে জলবায়ু সংকটে দেশের 3.25 কোটি শিশুর শিক্ষা ব্যাহত, ইউনিসেফ বলেছে। বাংলাদেশের 3.25 কোটি 3.30 লাখ শিশু বিশ্বজুড়ে, বিশ্বজুড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আবহাওয়াজনিত কারণে বাংলাদেশের 3.30 লাখ শিশু সহ বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এটা শীতের কারণে। যুক্তরাষ্ট্রে 538 অবৈধ অভিবাসী গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে হাসিনার আমলে উচ্চ প্রবৃত্তি বিষয়টি ভুয়া, রয়টার্সকে জানিয়েছে ডক্টর ইউনূস। আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবরও মিথ্যা, প্রেস উইং জানিয়েছে। তারেক রহমান বলছে যে আওয়ামী লীগ গাইড জোরেই 4র্থ সংশোধনী আইন পাশ করেছে। ডক্টর ইউনূসের 3-0 আন্দোলনের প্রশংসা করেছেন আল গোর। আপনারা শুনছেন আজকে বাংলাদেশ। আমি পড়ছি শিরোনাম দৈনিক জনতা। শিক্ষকের পদমর্যাদা আটকে দিল পুলিশ। ইসির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই অটোপাস। পরীক্ষায় না দিয়েও 747 জন পাশ করে গেছে। এটা বলছে আওয়ামী লীগ সরকারের আমলের কথা বলেছে। আওয়ামী লীগ সরকারের আমলে 450 বেশি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেয় নির্বাচন কমিশন। সেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা সবাই অটো পাস করে। আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে। আমরাও বলছি যে হামলাকারীদের খুঁজে বের করা হোক। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা, সর্বনাশ। রাজধানী এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকা অভিযোগে মোহাম্মদ হুসাইন ওরফে মিথুন 35 নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট। আবার সেই ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার জন্য নিউ মার্কেটের থানায় হামলা করা হয়েছে। যাই হোক, এই খবর হচ্ছে দৈনিক জনতা। বাংলাদেশ সীমান্তে বিএসএফ অপস অ্যালার্ট মহড়া। টেকনাফে রোহিঙ্গা সহ অপহৃত 15 জন উদ্ধার, আটক 2। জোনায়েদ সাকিব বলেছে দৈনিক জনতার নিচের দিকে ছাপানো আছে সংস্কারও চাই, নির্বাচনও চাই। আমরা পড়ছি দৈনিক জনতার খবর। এর শিরোনাম। এদিকে পিছনের পাতায় বরিশাল বা অন্যান্য জেলার খবর আছে। তার মধ্যে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাসিনার তথ্যটি মিথ্যা। অমর 21শে বই মেলার জন্য রাত দিন কাজে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান। এসব খবরের ফাঁকে ইউএসএ যে দাবানল ঠেকাতে আজান, এটাও আর কি ভুয়া খবর। ভুয়া খবরের এখন সরাসরি আপনারা শুনছেন আজকের বাংলাদেশ গ্রিন পার্টির পক্ষ থেকে। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। কিছু কম পরিচিত দৈনিক পত্রিকা নিয়ে আমি আপনাদের সঙ্গে এসেছি। দৈনিক জনতা। আমাদের আজকের বাংলাদেশ অনুষ্ঠান পরিচালনার জন্য যদি কোনো পত্রিকা আমাদেরকে সৌজন্য কবি দিতে চান তাহলে যোগাযোগ করবেন। 2/2 পুরানা পল্টন, বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশেই আজিজ অটোসের দোতলায়। এখন পড়ছি দিন প্রতিদিন সত্যের সন্ধানের জাগ্রত প্রতিদিন। পত্রিকাটির শিরোনাম হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্ব করেছে ইউনূস। আর দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন, এটা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এখন তো এইগুলো হাসনাত আবদুল্লাহ এখন শিরোনাম থেকে ছোটো ছোটো বাচ্চা ছেলেদের আন্দোলনের বিপ্লবের নাম উঠে আসছে, এবং
শোনা যাচ্ছে আর কি। এখানে বাংলাদেশের সীমান্তে বিএসএফ অপস অ্যালার্ট মহড়া জারি, তা আগের পত্রিকা থেকেই বললাম। শেষ সংকোচন সিদ্ধান্তে বরেন্দ্র অঞ্চলের অর্ধেক জমিতে বোরোর আবাদ হবে না। এটা একটু আমাদের কৃষি সমন্বয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, লাল মিয়া একটু নোট রাখবেন। শেষ সংকোচন সিদ্ধান্ত, এটার ভিতরে একটু খবর নিয়ে দেখতে হবে। আর পিছনের পাতা যাচ্ছি আমরা, দিন প্রতিদিন। লবণাক্ততায় বরিশাল অঞ্চলের কৃষি জমিতে উৎপাদন ব্যাহত হওয়ার তীব্র শঙ্কা। আমি এটাও আমার কৃষক গ্রিন সমন্বয়ক আহ্বায়ক লাল মিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বেড়েছে মাছ মুরগির দাম, কমেছে আলু পেঁয়াজ। ওটা আগের খবর ছিল। 2024 সালে জলবায়ু সংকটে দেশের 3.25 কোটি শিশুর শিক্ষা ব্যাহত। ভিতরের পাতায় আপাতত যেতে চাই না, ভিতরের পাতায় কী সব খবর আছে সেইগুলো হয়তো একটু গুরুত্বপূর্ণ। আর সামনের পাতায় ওমরা জাতিদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে, টিকা দিচ্ছে ভ্যাকসিন। সেখানে একটা দেশীয় ইনগোভ্যাক্স, এটা তার কিছুটা জট কাটাচ্ছে। এখন এটার কতটুকু ভালো মন্দ সেটা পরে জানা যাবে। শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দিল পুলিশ। এটা তারা আন্দোলন করছিল এবং এই তাদের আন্দোলনের যেই মিছিল যমুনায় যাওয়ার জন্য চেষ্টা করছিল, তো মাঝখানে আটকে দেওয়া হয়েছে। তবে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে ডক্টর ইউনূস আহমেদ বসেছেন, আমি পত্রিকার মাধ্যমে দেখেছি। তো দিন প্রতিদিন থেকে আমরা এখন চলে আসি সকালের সময়। আপনারা দেখছেন সকালের সময়, দেখতে পাচ্ছেন কিনা। আগে পেছনের পাতা দিয়ে শুরু করতে চাই। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপে সরকার চাপে আছে। স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, এটা বলেছে মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে কথা শুরু হয়ে গেছে। বেক্সিমকো ঋণ, বর্তমান ঋণ 40,000 কোটি টাকার বেশি, উপদেষ্টা বলছে সাকওয়াত। তারপরে পাগলের উপর মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি, এটা বললো আসিফ নজরুল। পিছনের পাতা থেকে আমি এখন সামনের পাতায় আসতে চাই। সামনের পাতায় আমি দেখতে পাচ্ছি সবজিতে স্বস্তি, উল্টো চিত্র মাছ মাংসের বাজার। মাছ মাংসের বাজারে চড়া এবং সবজি কিছুটা কম। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার উপর গুরুত্ব করেছে ডক্টর ইউনূসের 3-0 আন্দোলনের প্রশংসা করেছে আল গোর। সেটা আমি বলেছি আগে। খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাসা ফিরতে পারেন খালেদা জিয়া, এমনটা বলেছে। সেটা ডক্টর AJM জাহিদ হোসেন বলেছেন আর কি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তো খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে কে এই প্যাট্রিক কেনেডি, এরকম একটা খবর আসছে সকালের সময়। তো এখানে আর খবরের মধ্যে ফি কমলেও BCS এর আবেদনে ভাটা, বড় বাধা সেশন চল। বিএসএফ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। দিনাজপুরের বিরল। প্রথম দিকে যে খবর, আওয়ামী লীগ গাইড জোরে 4th সংশোধনী পাশ করেছে, তারই এটা আগের পত্রিকায় আমরা পেয়েছি। যুক্তরাষ্ট্রে 538 অবৈধ অভিবাসী গ্রেপ্তার, সামরিক বিমানে ফেরত শতাধিক। ডোনাল্ড ট্রাম্পের আমলে ডোনাল্ড ট্রাম্পের নীতি কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট হামলা, এসি সহ আহত 5। এটা হচ্ছে সকালের খবর। আমরা যাচ্ছি আমার বার্তা। এটা হচ্ছে আমার বার্তা। আমি আজকের বাংলাদেশ থেকে রাজু আহমেদ খান আজকের
দিনের খবরগুলো পড়ছি, একটু কম পরিচিত পত্রিকা থেকে। আপনারা যারা চাইবেন আপনার পত্রিকা আমাদেরকে সৌজন্য কপি দিতে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 2/2 আজিজা হোসের দোতলা, পুরানা পল্টন, ঢাকা 1000, বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে সামনে, পল্টন টাওয়ার এবং জামান টাওয়ারের কাছে আগে। এখানে খবর এসছে, বয়স বিবেচনায় খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। একটা খবর আছে, বিএনপির 25 সালের চ্যালেঞ্জ, সমমনা দলগুলোকে নিয়ে সংস্কারের প্রস্তাব দিয়ে দেশি বিদেশিদের আস্থা অর্জনে আশাবাদী। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকে তাদের সমর্থন দিয়ে আসছে বিএনপি। সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ দাবি জানাচ্ছে। আজ কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। 2024 সালে জলবায়ু সংকটে দেশের 3 কোটি শিশুর শিক্ষা ব্যাহত, ইউনিসেফ বলেছে, এবং সেই খবর আমরা অনেকগুলো পত্রিকার শিরোনামে পেয়েছি। জুলাই অভ্যুত্থান ছাত্র সমাজের অসীম সহযোগিতার উদাহরণ, পরিবেশ উপদেষ্টা বলেছেন। আসিফ নজরুল বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি। তো ছাত্রদল থেকে শ্রীনীতির বিরুদ্ধে হামলা আমি আগেই পড়েছি। আলেমরা ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশ ফের অঙ্গরাজ্য হবে, এটা বলছে মাহমুদুর রহমান। এটা কোন মাহমুদুর রহমান? জার্নালিস্ট মাহমুদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন, বলেছে হাসনাত আবদুল্লাহ। অন্য দেশের উপর ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করে না, রণধীর জয়সওয়াল। তো এটা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জামাত আমির বলছে, আমরা পেছনকে পেছনে ফেলে দিতে চাই। এটার মধ্যে কি গুরু রহস্য আছে যায় না, তবে তারা স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা বিষয়টিকে ইগনোর করতে চাচ্ছে কিনা, পিছনে ঠেলেই ফেলছে কিনা, নাকি সেটার জন্য কোনো ক্ষমা প্রার্থনা বা কোনো আছে কিনা। মানে জামাত ইসলামের আমি এটা শফিকুর রহমান, আমরা পেছনকে, অতীতকে পেছনে ফেলে দিতে চাই, আমরা প্রতিহিংসার পক্ষে না, এখন জাতি সামনে এগোতে চাই। জাতিকে সামনে এগোতে হলে সীসা ঢালা প্রাচীর খোলা লাগবে। মঙ্গলবার থেকে সারা দেশের ট্রেন বন্ধের হুঁশিয়ারি। তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার ভিত্তিতে পত্রিকার শিরোনাম এসেছে। নগর মহানগরে আমার বার্তায় 6 মাসে পণ্য আমদানি কমেছে 8,423 মেট্রিক টন। আর বিশ্ববার্তা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক 911। এলো আমার বার্তার খবর, আপনারা শুনছেন। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস এর প্রধান সমন্বয়ক, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। এবং এরপরে আমরা যাচ্ছি দৈনিক নবচেতনা। দৈনিক নবচেতনার খবর দিয়ে আজকে আলোচনা শেষ করব। হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধি বিষয়টি ভুয়া, এটা আমরা আগে শুনেছি। বাংলাদেশ সীমান্তে বিএসএফের অপস অ্যালার্ট জারি। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এতে ভারত, উত্তর পূর্ব ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া সীমান্তে অরক্ষিত এলাকার বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া আছে। মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই অপস অ্যালার্টটি জারি করেছে বিএসএফ। আপনারা শুনছেন আজকে বাংলাদেশ, গ্রিন পার্টি আয়োজিত একটি সংবাদপত্রের শিরোনাম পড়া হয় এখানে। এই আজকে বাংলাদেশ পেজটিকে আপনারা যে শিরোনাম থেকে নিয়ে পেজটিকে লাইক দিবেন, আমাদের আলোচনার মধ্যে কমেন্ট দিবেন। ডক্টর ইউনূসের 3-0 আন্দোলনের অনুসারে আলগোর, আমরা একটি ক্ষুদ্র রাজনৈতিক দল, আমাদের বৃহৎ উদ্দেশ্য আছে এবং আমরা নিজেদেরকে ক্ষুদ্র বলে বিবেচনা করতে চাই। আমাদের এই মানে দলের গ্রিন পার্টির মানে ক্ষুদ্র বলতে চাই, কিন্তু আসলে কার্যক্রম ক্ষুদ্র নয়, শতাধিক সহস্রাধিক বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করি। সেগুলো সোশ্যাল মিডিয়ায় নানানভাবে গ্রুপ পেজের সন্নিবেশিত আছে। আপনারা যারা গ্রিন পার্টি করতে চান, একটি কথা মনে রাখবেন যে গ্রিন পার্টি করতে আপনি বাধ্য নন। আপনারা যারা গ্রিন পার্টিকে তামাশা করতে চান,
তাদেরকে বলছি, আপনারা গ্রিন পার্টিকে নিয়ে বেশি বেশি তামাশা করেন এবং তাচ্ছিল্য করেন, এতে গ্রিন পার্টির আরও পরিচিতি বাড়বে। হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় যেতে পারেন খালেদা জিয়া, ডাক্তার জাহিদ বলেছেন। 11 মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু। 11 মাসের উৎপাদন বন্ধ ছিল। আচ্ছা, ইসির নিয়োগ পরীক্ষা স্থগিত। আগামী 31 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনের নিয়োগ স্থগিত করেছে সংস্থাটি। ইসির জনবল শাখার উপর সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটির খোরশেদ আলম এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন। আজকে বাংলাদেশ থেকে আমি রাজ আহমেদ খান আপনাদেরকে খবরের শিরোনাম পড়ছি। কিছু অখ্যাত অজ্ঞাত অপরিচিত খবর, পত্রিকা, দৈনিক নবচেতনা, কিন্তু আমরা এই সমস্ত পত্রিকাগুলোকে প্রমোট করতে চাই। যাদের অদম্য ইচ্ছা আছে জনগণের পাঠকের কাছে তাদের বক্তব্য তুলে ধরার জন্য, তাদের পত্রিকার পরিচিতি করার জন্য আমি সাধারণত একটু কম দামি এবং একটু অপরিচিত, একটু অজ্ঞাত অখ্যাত খবরের পত্রিকাগুলো কিনি এবং ভবিষ্যতে সেই সমস্ত পত্রিকাদেরকে প্রচার প্রসারে আমরা সাহায্য করব। গ্রিন পার্টির পক্ষ থেকে আরও যারা রাজনৈতিক দল আছে যাদের কথা পত্রপত্রিকায় আসে না, তাদেরকে নিয়েও আমরা কাজ করছি। পলিটিক্স ক্লাবের মাধ্যমে তাদের প্রচার প্রসার এবং তাদের রাজনৈতিক কমিটমেন্ট এবং তাদের আন্দোলন সংগ্রামের খবর আমরাও পলিটিক্স ক্লাবের মাধ্যমে দিয়ে থাকি এবং সেখানে প্রতিনিয়ত আলোচনা হয়। আজকে 3টের সময় আলোচনা হবে গ্রিন পার্টির শনিবারের আলোচনা। বিষয় আছে বাকশাল এবং বাংলাদেশের ভিন্ন খাতে প্রবাহিত বাংলাদেশ, বাকশাল এবং গণতন্ত্র হত্যা দিবস, সেই উপলক্ষে আলোচনা। আপনারা যে যখন পারবেন, যেখানে আসেন 3টের মধ্যে চলে আসবেন। এমন কোনো বিষয় না যে আপনাদেরকে আসতেই হবে, তবে আপনি আসবেন। আসলে আপনার আলোচনা আমরা দেশবাসীকে শোনাতে চাই, আপনার বক্তব্য, আপনার চিন্তা এবং আপনার অভিমত। শিক্ষকদের হঠাৎ অবরোধের তীব্র যানজট হয়েছিল ঢাকায়। বাংলাদেশে আসছে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট, এটা একটা খবর। শিক্ষকদের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে, তারপর হচ্ছে ভিপি নিউজ, গণ অধিকার পরিষদের। তো সীমান্তে 5 কোটি 22 লাখ টাকার চোরাই জব্দ পণ্য। সিঙ্গাপুরে পাঠানো হলো জুলাই আন্দোলনের আহত 7 জনকে। আপনারা যারা ভাবছেন যে জুলাই আন্দোলনের আহতদের চিকিৎসা হচ্ছে না, এগুলো সব তথ্য, এগুলো গুজব। তাদের চিকিৎসা হচ্ছে, তাদের কাউকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এবং নবচেতনা পিছনের পৃষ্ঠায় যাচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে উন্নয়ন সম্ভব না, বিএনপি ভাইস চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আল মিন্টু বলেছেন। তো সাকি বলেছে, একটা পত্রিকায় পেলাম যে আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। খুব টেকনিক্যালি কৌশলগত উত্তর সাকি অত্যন্ত জনপ্রিয় নেতা এবং সে এই পলিটিক্সের রিদমটা বুঝতে পেরেছে। সেই জন্য সে এমনভাবে কথা বলেছেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে। সাকি বলেছেন যে আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। ভেরি গুড, ধন্যবাদ সাকি। আর নিলামে উঠছে সাবেক 24 এমপির গাড়ি। 24টা এমপির গাড়ি নিলামে বিক্রি হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এটা নিলামে দিয়ে কম দামে বিক্রি করার দরকার ছিল না। এই সমস্ত গাড়িগুলোই এখনকার উপদেষ্টা পরবর্তী এমপি যারা হবেন বা তাদের জন্য রাখা দরকার ছিল, কারণ পরে আবার অনেক মূল্যের গাড়ি কেনা হবে। এই সমস্ত ফুটানি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। অথবা এই এমপিদের গাড়িগুলো আপনি নিলামে বেচে দেবেন সস্তায়, কেউ এটা লুফে নেবে কম দামে কিনে, পরে আবার আপনি বেশি দামে গাড়ি কিনে এমপিদেরকে দিবেন। বিষয়টি গ্রিন পার্টি খুবই সহজে আমলে নেয়নি বা সমর্থন করেনি। ফেব্রুয়ারিতেও সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি চান পর্যটন ব্যবসায়ীরা। ফের 20 বিলিয়নের নিচে নামছে রিজার্ভ। এখন আবার রিজার্ভের নিচের দিকে নামার খবর পাচ্ছি। এটা সত্য মিথ্যা জানা যাবে। দৈনিক নবচেতনার খবর দিয়েছেন এখানে। তো যাই হোক, আমি আজকের বাংলাদেশের আলোচনা শেষ করব। অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে সুযোগ পেয়ে, সেটা মির্জা আব্বাস বলেছে। আমি আগেই বলেছি, নির্বাচন গণতন্ত্র ফেরানোর একমাত্র পথ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খুবই কৌশলগতভাবে কথাবার্তা এখন বলছেন, এমনভাবে বলছেন। আমি আগেই বলেছি, সবাই এখন খুব কৌশলী হয়ে গেছেন। এমনভাবে বক্তব্যটা দিয়েছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু ওনারা প্রশ্ন উত্থাপন করবেন না, উঠতে পারে।
আর আমরা গ্রিন পার্টির পক্ষ থেকে বলতে পারি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ সরকারের রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, তাদের পূর্ব অভিজ্ঞতা নেই, তাদের এত বড় একটা ভেজাইল রকমের বাংলাদেশের নানান রকম চাপ, বিরোধী সবরোধী সরকারি নানান রকমের গুজব, এগুলো মোকাবেলা করে দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়াটা খুব কঠিন। তারপর চেষ্টা করছেন। ব্যক্তিগতভাবে আমি হুটহাট করে কাউকে দোষ দিতে চাই না। হয়তো অনেকেই দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের বদলে আর কেউ আসলে তাকেও এমনিভাবে সমালোচনা করে তাকে বিব্রত করার চেষ্টা করতো। সেজন্য বলতে চাচ্ছি যে সরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছেন, তবে কিছু সংখ্যক লোককে কিছু সিটে বসাতে হয়, তা নাহলে ঠিক মতো কাজ করা সম্ভব হয় না। কিছু লোক তো পরিচিত এলাকার, কিছু লোক তো বিশ্বস্ত অনুগত, তাদেরকে আনতে হয়। সেই সুযোগে কিছু নিরপেক্ষতা হারিয়ে থাকতে পারে, তবে সেটাকে প্রয়োজনের খাতিরেই করা হয়েছে। আমি রাজু আহমেদ খান আজকে বাংলাদেশ থেকে পড়ছি আজকের খবর, এবং অনেকগুলি খবরের শিরোনাম পড়লাম। আপনারা যারা আমাদের এই আজকের বাংলাদেশ অনুষ্ঠানটি শুনেছেন, আগামীতে আরও যেন সুন্দর করে খবরগুলোর শিরোনামে আসে, এবং সেই সমস্ত অজ্ঞাত পত্রিকাগুলোকে আমরা আরও প্রমোট করতে চাই। এবং আপনারা যারা পত্রিকা ছাপান তাদেরকে বলছি, 2x2 বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে 2x2 আজিজ অফিসের দোতলায় গ্রিন পার্টি এবং পলিটিক্স ক্লাবের অফিস। আপনাদের পত্রিকাগুলো আমাদের সৌজন্য কপি দিতে পারেন, আমরা সেটা প্রতিদিন আজকের বাংলাদেশে পড়ে শোনাবো। এবং সেই সাথে আরও যারা খ্যাতনামা পত্রিকা আছেন তাদেরকেও সেই সুযোগ থেকে বঞ্চিত করতে চায় না। আপনারা যে কেউ ইচ্ছে করলে আপনার পত্রিকার সৌজন্য কপি আমাদেরকে দিতে পারেন। তবে আমরা সাধারণত অখ্যাত পত্রিকাগুলোকে শিরোনামে আনি, যাতে করে তারা বেশি করে প্রমোট, তাদেরকে উৎসাহিত করা হয় এবং তাদের পত্রিকা ব্যাপক প্রচারিত হয়। সেই সাথে যারা মনে করেন নিজেদের খবর, যে সমস্ত রাজনৈতিক দলের নিজেদের খবর পত্রপত্রিকা আসে না, টিভি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া অবহেলা করে, আপনারা আমাদের পলিটিক্স ক্লাবের অফিসে আসবেন, আপনাদের সঙ্গে আলোচনা হবে, আপনার দলের সম্পর্কে জানতে চেষ্টা করব, আপনার দলের ভবিষ্যৎ পরিকল্পনা কী, গঠনতন্ত্র কী আছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে আমাদের গ্রিন পার্টি ও পলিটিক্স ক্লাবের সদস্য এবং অপরপর আরও 50-60টা দল গ্রিন পার্টির সদস্য ইতিমধ্যে হয়েছেন। তারপরেও আমি একটা কথা বলে রাখি, বাংলাদেশের বাঘা রাজনৈতিক দল যেগুলো আছে খ্যাতনামা, যাদের খবর পত্রপত্রিকায় টিভিতে আসে, তাদের পলিটিক্স ক্লাবে এখন পর্যন্ত সেভাবে আসা যাওয়া শুরু হয়নি। তবে যারা এখনও পর্যন্ত আদর্শিক রাজনীতি করছেন, কিন্তু তাদের একটু দ্বিতীয় সারির রাজনৈতিক দল বলা হয়ে থাকে, তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। পলিটিক্স ক্লাবের আলোচনায় তারা আসছেন এবং লাইভ ডিসকাশন হচ্ছে। সে সাথে আজকে শনিবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের বিকাল 3টায় যে আলোচনা হবে বাকশাল নিয়ে, এবং বাকশাল গণতন্ত্র হত্যা দিবস আলোচনা, এবং সেই সাথে বাকশাল গঠন নিয়ে ভিন্ন খাতে বাংলাদেশ, এরকম একটা শিরোনাম করেছি। আপনারা যারা আপনাদের অভিজ্ঞতা বর্ণনা করতে চান দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের এই ব্যানারে আপনারা অবশ্যই গ্রিন পার্টির অফিসে আসবেন। 2x2 পুরানা পল্টন, ঢাকা 1000, বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে আজিজ অটোসের দোতলায়। আপনি পল্টন টাওয়ার এবং জামান টাওয়ার দুই পাশে রেখে আপনি একটু বিজয়নগরের দিকে আসলেই আপনি পাবেন আজিজ অটোসের দোতলায় গ্রিন পার্টি এবং পলিটিক্স ক্লাবের অফিস। তো যাই হোক, আপনাদের শুভকামনা করছি, আপনাদেরকে দোয়া করছি, আপনাদের নিজ নিজ মতবাদ, নিজ নিজ আদর্শ মানুষের মধ্যে প্রচার করতে পারেন। সেজন্য আমাদের পক্ষ থেকে গ্রিন মিডিয়া বাংলাদেশ কাজ করছে। সেখানে তাদের সংশ্লিষ্ট আরও শতাধিক নিউজ পেজ আছে, সেগুলোতে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিনামূল্যে খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং তারপরেও আমি বলে রাখি, কেউ হয়তো বা আমাদেরকে এই গ্রিন মিডিয়া বাংলাদেশের ডোনেশন ফান্ডে টাকা দিতে চান, তাদের জন্য উদাত্ত আহ্বান, আপনাদের সেই রাস্তাও খোলা আছে। আমরা চাই একটি সত্য নিরপেক্ষ খবর। গ্রিন মিডিয়া বাংলাদেশ তার শতাধিক নিউজ পেজ থেকে কাজ করবে। আমরা চাই পলিটিক্স ক্লাব বাংলাদেশের শতাধিক রাজনৈতিক দলগুলোকে প্রচার প্রসারে সাহায্য করবে, এবং সেই সাথে গ্রিন পার্টি চায় বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষদেরকে রাজনীতিতে ইনক্লুড করা। আমাদের রাজনৈতিক দলে অনেক শাখাগুলোতে একদম কম আয়ের পেশার লোকজন আছে। আমি অচ্ছুত দলিত বলতে চাই না, কিন্তু কম আয়ের, যেমন জুতা কালি করে, চুল কাটে, আলু বিক্রি করে, পেঁয়াজ বিক্রি করে, এই ধরনের কিছু মানে সব পেশাই সমান আমি মনে করি, কিন্তু এই ধরনের কিছু কম আয়ের পেশার লোকজনগুলোকে আমাদের শাখাগুলোতে ইনক্লুড করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য আমরা বাধ্যতামূলক করেছি। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন নেই, যাদের বাটন ফোন আছে কিংবা ফোনই নেই, তাদের সঙ্গে আমরা মাঠ পর্যায়ে আমাদের লোকজন দেখা করে তাদের মতামতের
মতামত গ্রহণ করা হয়, অনেক সময় ভিডিও ক্লিপ দেওয়া হয়। সেজন্য গ্রিন পার্টি একটি উদারপন্থী রাজনৈতিক দল। এখানে ডান বাম সকলের সঙ্গে কাজ করি। আমরা ডানপন্থী নই, বামপন্থী নই, আমরা মধ্যপন্থী। এবং সেই সাথে আমাদের এখানে ডানপন্থীর লোকজন তো সমানভাবে পদচারণা আছে এবং বামপন্থী তো আছেই। আমরা চাই বাংলাদেশের মানুষের রাজনীতিকে ধর্ম দিয়ে বিভাজন করতে চাই না। আমার কাছে যেমন আমার ধর্মই বড়, ইসলাম আরেকজনের কাছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম হতে পারে। অতএব যার যে ধর্ম, লিঙ্গ, বর্ণ, গোত্রীয়, ক্ষত্রিয় এবং তাদের জেলা পরিচয় থাকতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা মনে করি প্রত্যেকেরই যা কিছু ইতিবাচক তাই তুলে ধরার দায়িত্ব আমরা নিয়েছি এবং বাংলাদেশের সমৃদ্ধ শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য এবং তথ্য প্রযুক্তিতে শ্রেষ্ঠ হওয়ার জন্য এবং শক্তিশালী হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেই সাথে কালো টাকা পেশি শক্তি মুক্ত রাজনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনারা যারা সামনে নির্বাচন করতে চান, যদি কোনো দল থেকে মনোনয়ন না পান, আপনাদেরকে বলবো আপনারা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। যদিও সেই নির্বাচন সংস্কার কমিটি সেই কন্ডিশনগুলো অতটা শিথিল করেনি, সেই জন্য চাপের মধ্যে আমরা রেখেছি। আপনি স্বতন্ত্র নির্বাচন করতে চাইলে আসতে পারেন। পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন দেব এবং সেসব মনোনয়ন দেওয়া যাদেরকে হবে তাদের প্রচার প্রসারের দায়িত্ব আমাদের থাকবে। সেই সাথে গ্রিন পার্টি যারা করেন, যারা কোনো নির্বাচন করতে চান আসবেন আমাদের এখানে। আমরা হয়তো চেষ্টা করব আমাদের মত পথের কারো না কারোর মার্কা নিতে। যদি আমাদেরকে অবহেলা তাচ্ছিল্য করেন, আমরা হয়তো আপনাদেরকে উৎসাহিত করব স্বতন্ত্র প্রার্থী হয়ে যোগ্যদেরকে প্রতিষ্ঠিত করতে, নির্বাচিত করতে, আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য সাদা, গরিব এবং নিরীহ এবং সৎ যোগ্য মানুষের উত্থান ঘটানোর জন্য গ্রিন পার্টিতে আপনারা গ্রিন পার্টি করতে পারেন। যদিও আমাদের মূল মন্ত্র আছে গ্রিন পার্টি করতে আপনি বাধ্য নন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। এবং আজকের বাংলাদেশ গ্রিন পার্টি আয়োজিত আজকের বাংলাদেশ থেকে সংবাদপত্রের শিরোনাম থেকে আমি এখানে শেষ করছি। আপনারা আসবেন, 3টার সময় আমাদের আলোচনা আছে। আজকেই নিশ্চয়ই আপনার মতামত পেশ করবেন। আজকের আলোচনার বিষয়ে বাকশাল গঠন, গণতন্ত্র হত্যা এবং ভিন্ন খাতে বাংলাদেশ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, অভিবাদন। আসসালামু আলাইকুম।